আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার পরবর্তী ব্লগে সকলকে স্বাগতম। আজ দ্বিতীয় দিন হোটেলের দিকে রওনা হচ্ছি এয়ারপোর্ট থেকে। আমরা অলরেডি হোটেলে চলে আসছি। আমাদের হোটেলটার নাম ছিল সাউথ হোটেল, যেটা তাস্তান্দ এয়ারপোর্ট থেকে প্রায় 20 থেকে 25 মিনিটের ডিস্টেন্স। খুবই ভালো একটি হোটেল এবং রিজনেবল প্রাইস। আমরা দুটি রুম নিয়েছিলাম দুদিনের জন্য। তো আমাদের দুদিনে খরচ গিয়েছে ওই 24,000 টাকা বাংলাদেশি টাকায়। এখন আমরা হোটেল রুম থেকে বেরিয়ে সবাই হোটেলের বাইরে গিয়ে একটু ফটো সেশন করব। তো আমাদের এই হোটেলের ভাড়ার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো আমরা ব্রেকফাস্ট করার আগে জাস্ট বন্ধুরা একটু বাইরে বের হয়ে আমাদের সকালটা দেখছি। 7:30 থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট সময় দেওয়া হয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে যাব হচ্ছে এমবেসি অফ তাজিকিস্তান। আজকে আমাদের টার্গেট রয়েছে যে আজকে আমরা তাজিকিস্তান এমবেসিতে গিয়ে আমাদের তাজিকিস্তানের ভিসাটা লাগিয়ে তারপরে বাকি সব কাজ করব। তো ব্রেকফাস্ট আইটেম দেখছেন, মাশাআল্লাহ অনেকই ছিল আইটেম। ফ্রুট ছিল আর মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেমগুলোই বেশি ছিল। আসলে একটা বিষয় যে এখানে উজবেকিস্তানের মানুষ, তাজিকিস্তানের মানুষরা বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবারগুলি পছন্দ করে। আমরা স্পাইসি যেমন পছন্দ করি, তারা স্পাইসিটা আসলে এতটা গ্রহণ করে না। আমরা খুঁজেছি অনেক ঝাল খাবার, তো ঝাল খাবার পাইনি। স্পাইসি বললে তারা অনেক মোটা টাইপের কাঁচামরিচ আমাদের সামনে নিয়ে আসতো। আর আসলে তারা মানে ইংরেজি এতটা ভালো বলতে পারে না বা বুঝতেও পারে না। তো তাদের সাথে আসলে ইশারা ইঙ্গিত এবং ট্রান্সলেটর অ্যাপস ইউজ করে তাদের সাথে আমরা আমাদের কথোপকথন বা আমাদের প্রয়োজনীয় যে বিষয়াদি তা জানার চেষ্টা করেছি। তো আমরা এখন যাচ্ছি তাজিকিস্তান, এমবেসি অফ তাজিকিস্তান। আজকে রাস্তায় অনেক গাড়ির চাপ ছিল। আমাদের এই দ্বিতীয় দিনের পুরোটাই রেখেছি এমবেসি অফ তাজিকিস্তানের জন্য, তাজিকিস্তান ভিসার জন্য। আমি ভিসা সেন্টারে অলরেডি চলে এসেছি। এখানে ছবি তোলা, ভিডিও করা নিষেধ। তাও আপনাদের বোঝার জন্য, সুবিধার জন্য কিছুটা ফুটেজ নিয়েছি। তো এটা হচ্ছে ভিসা অফিসার যিনি আছেন প্রসেসিং সেন্টার, ঠিক রাস্তার ওপাশেই হচ্ছে আমাদের এমবেসি অফ তাজিকিস্তান। দুপুর হয়ে গেল, দুপুরের খাবার নেওয়ার জন্য আমরা চলে আসছি। ঠিক 200 মিটার দূরেই একটা রেস্টুরেন্ট ছিল, সেইখানে খাবার ওশ, এই যে খাবারটা দেখছেন এটার নাম হচ্ছে ওশ। এটা হচ্ছে আমরা যেমন পোলাও খাই এইরকম পোলাও টাইপের। তো এখানে অনেক ধরনের খাবার রয়েছে, যেমন বিফ কাবাব, তারপর হচ্ছে ওশ রয়েছে, হ্যাঁ, ভেড়ার মাংস রয়েছে, এমনকি ঘোড়ার মাংসের কাবাবও পাওয়া যায়। তো ঘোড়ার মাংসের কাবাবটা আমরা আসলে নেইনি, ইচ্ছে করে নেই। যে খাবারটা আপনারা দেখছেন যে খাচ্ছি, সেই খাবারটা আসলে টোটালটাই মিষ্টি। মানে এটার মধ্যে অনেক ধরনের মশলা ইনক্লুড করা আছে। উপরে বিফ দেয়া আছে এবং সালাদও দেয়া আছে। আর মশলার মধ্যে যতগুলো মশলা ইউজ করছে সবগুলোই মিষ্টি এবং কিছু ফ্রুটস ইউজ করেছে। যেমন আমরা পেয়েছি হচ্ছে আনারস, ছোট ছোট টুকরা। তো আমরা এখানে ভিসা প্রসেসিং শেষ করে আমরা আবারও রওনা দিচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজ খুবই সংক্ষিপ্তভাবে শেষ করব। আরেকটা বিষয় হচ্ছে, তাজিকিস্তানে যারা ভিসা করবেন তারা সম্পূর্ণ সময় মানে একটি দিন হাতে নিয়ে আসবেন, কারণ এখানে সকালে আপনি ড্রপ করলে বিকেলে আপনাদের পাসপোর্টে ভিসা লাগিয়ে দিবে। সারাদিন এখানে চলে যাবে। তো আসলে এখানে কাজ শেষ করার পরে আর নতুন কোনো ডেস্টিনেশন ঘোরার মতো এনার্জি থাকে না। আর হচ্ছে এর পরবর্তী দিনটা রাখবেন কিরগিজস্তান বা আদার্স কোথাও গেলে, সেইখানে প্রসেসিংয়ের জন্য আরেকটা দিন সময় বা আরও 2 দিন সময়। তো কিরগিজস্তানের ভিসা হয় কি না ঠিক আমার জানা নেই, আপনারা সেভাবে জেনে আসবেন। আমরা অলরেডি ওই হোটেলের সামনে চলে এসেছি। তো আজ এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।